গতকাল থেকেই একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের বর্তমানে যে জাতীয় সঙ্গীত আছে সেটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ কেউ এই জাতীয় সঙ্গীত বাদ দেওয়ার কথা তুলেছেন, কেউ বা সেই মতামতের বিরুদ্ধে যাচ্ছেন। এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে তো দুই পক্ষের জন্যই মূলত আজকের ভিডিওটি করা। ভিডিওটি শেষে আপনারা এই কমেন্টে জানাবেন যে বর্তমানে যে জাতীয় সঙ্গীতটি আছে সেটি কি বিদ্যমান থাকা উচিত নাকি চেঞ্জ করা উচিত। সো অ্যাট ফার্স্ট আমাদের এটা জানতে হবে যে আমার সোনার বাংলা গানটি কিভাবে এবং কখন উৎপত্তি হয়েছিল। বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত খ্যাত আমার সোনার বাংলা গানটি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল। গানটির মূল পাণ্ডুলিপি পাওয়া না যাওয়ায় এর সঠিক রচনাকাল জানা যায় না। সত্যেন রায়ের লেখা থেকে জানা যায় 1905 সালের 7 আগস্ট কলকাতা টাউন হলে একটি প্রতিবাদ সভায় এই গান প্রথম গাওয়া হয়। সেই বছর 7 সেপ্টেম্বর অর্থাৎ 22 ভাদ্র 1312 বঙ্গাব্দ সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে গানটি ছাপা হয়। জাতীয় তথ্য বাতায়নে বলা হয়েছে, আমার সোনার বাংলা গানটি 20 শতকের প্রথম 2 দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। 1905 সালের বঙ্গবিরোধী রাজনৈতিক স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যমে হিসেবে এই গান প্রচার করেন। কিন্তু 20 শতকের 20-এর দশকে আঞ্চলিক জাতীয়তাবাদ স্থিমিত হয়ে পড়লে এই গানের প্রচলন কমে যায়। এই হচ্ছে মোটামুটি আমার সোনার বাংলা যেভাবে উৎপত্তি হয়েছিল এবং যার মাধ্যমে উৎপত্তি হয়েছিল তার তথ্য। এবার আমরা জানবো আমার সোনার বাংলা গানটি যেভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিণত হয়। 1970 সালে মুক্তিপ্রাপ্ত চিরসবুজ সিনেমার জীবন থেকে নেওয়াতে এই গান সর্বপ্রথম ব্যবহৃত হয়। এটি কোনো সিনেমায় এই গানের প্রথম ব্যবহার। জহির রায়হান নির্মিত এই সিনেমায় তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের আগে গানটির পুনরুজ্জীবন ঘটে। 1971 সালের 3রা জানুয়ারি ঢাকায় পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি সর্বপ্রথম গাওয়া হয়। তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানে যেটি সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের আগেও গানটি গাওয়া হয়েছিল। 23 মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গানটি গাওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকার সর্বপ্রথম এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থেকে নিয়মিত পরিবেশিত হতো। স্বাধীনতার পর 1972 সালের সংবিধান প্রণয়ন হলে এর 4.1 অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত হয়। তো এটি ছিল মোটামুটি আমার সোনার বাংলা গানটির উৎপত্তি এবং এটি যেভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে ওঠে তার তথ্য। এখন চলেন আপনাদেরকে এই জাতীয় সঙ্গীত নিয়ে কিছু তথ্য দিই। এই জাতীয় সঙ্গীতে সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে জাতীয় সঙ্গীতটিতে বাংলাদেশ শব্দটি একটিবারের জন্য উচ্চারণ করা হয়নি। একটা দেশের জাতীয় সঙ্গীতে সেই দেশটারই কোনো নাম নেই, বিষয়টা কেমন জানি একটু খারাপ দেখা যায়। বাংলাদেশ শব্দটি এই সঙ্গীতে না থাকার পিছনেও একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তখনকার অখণ্ড বাংলাকে যখন দ্বিখণ্ড করে দিতে চেয়েছিল তার বিরুদ্ধে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গেয়েছিলেন। আর এই গানটির উৎপত্তি হয় 1905 সালে, যেখানে বাংলাদেশ নিজে স্বাধীনতা অর্জন করে 1971 সালে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে বাউল গায়ক গগন হরকরার গান আমি কোথায় পাবো তারে থেকে এই গানের সুর ও সঙ্গীত সম্পূর্ণ কপি করা হয়েছে, যদিও তা অনুপ্রাণিত বলে চালিয়ে দেওয়া হয়েছে। তো সবকিছু শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যে আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বিদ্যমান থাকা উচিত নাকি চেঞ্জ করা উচিত, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।